গ্রিন গার্ডেন স্কুল অত্র এলাকার ভিতরে একটা ভালো এবং সুন্দর স্কুল। এলাকার অন্যান্য স্কুলের তুলনায় এই স্কুলের স্টুডেন্ট অনেক বেশি। ভালো মানুষ হইতে হইলে ফার্স্ট সেকেন্ড থার্ড হইতে হয় না। একজন মূর্খ লোকও ভালো মানুষ হইতে পারে, আর একজন শিক্ষিত লোকও অমানুষ হইতে পারে। বিশেষ করে টিচারদের, শিক্ষক শিক্ষিকাদের মেনে সমাজের নানান ভালো কাজের সঙ্গে অংশগ্রহণ করেন। বৃদ্ধ আশ্রমগুলো কিন্তু গরিব মানুষের মা বাবা থাকে না, সব শিক্ষিত লোকের। আজকে আমরা গ্রিন গার্ডেন হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের কার্যক্রম আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন। I welcome you all the schools annual sports competition award ceremony scholarship program 2025. My greetings to all. সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রতিষ্ঠাতা, প্রধান উপদেষ্টা, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সম্মানিত অভিভাবক ও প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, বৃত্তি পরীক্ষার সনদ ও সাংস্কৃতিক অনুষ্ঠান 2025-এ আপনাদের সবাইকে জানাই স্বাগত। আপনার ছেলে তো পুরস্কার পেল, কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। তুলি দুই হাত করি মোনাজাত, হে রহিম রহমান কত সুন্দর করে ধরুনি মুদের করেছো দান। কাছে ফুল ফল নদী ভরা জল, পাখির কণ্ঠে গান, সকলেই তোমার দান। মোনারে মোনা কোথায় যাস, বিলের ধারে কাটবো ঘাস, ঘাস কি হবে বেচবো কাল, চিকন সুতোর কিনবো জাল, জাল কি হবে নদীর বাঁকে, মাছ ধরবো ঝাঁকে ঝাঁকে। তোমার কাছে তোমার বাবা হয়তো রাজার রাজা, আমার বাবা খুব সাধারণ রোজ খেটে খাওয়া প্রজা। তোমার জন্য তোমার বাবা চাঁদ ফেলে দিতে পারে, আমার বাবা তো হাত দরিদ্র খালি হাতে করে ফেরে। তোমার বাবা খুব ফিটফাট গায়ে স্যুট হাতে ঘড়ি, আমার বাবাটা ভীষণ অগুছালো মুখ পড়া পাকা দাড়ি। তোমার হাতে নুন পোড়া আড়ালো, বাবা খায় ছেড়ে বাটি। আমি তো দারুণ রান্না করি, তবুও বাবা বলে মোটামুটি। তোমাদের জন্মদিনে বাবা দামি উপহার দেয়, আমার বাবাটা এতটাই আনবো না দিনটাই ভুলে যায়। আমার খুবই ভালো লাগছে যে এত মানুষ আমাদের ডাকে সাড়া দিয়েছে। আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথিরা এসছে। বিশেষ করে দেখা যাচ্ছে, যার কথা না বললেই নয়, যেটা জয় টিভি। আমার মানে একটা কলই সে মানে প্রথম ডাকেই সাড়া দিয়েছে। আমি কল্পনাও করতে পারি নাই যে উনি আমাদের এই ডাকে সাড়া দিবে, মানে এক ডাকে সাড়া দিবে। হয়তো ভাবছিলাম যে 2-3 বার ফোন দেওয়া লাগবে, কিন্তু লাগে নাই। এই জন্য আমি জয় টিভিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের স্কুলের জন্য অবশ্যই জয় টিভির মনে হয় একটা অন্তরের অন্তঃস্থল থেকে মায়া আছে, সেই জন্যই আমাদের ডাকে সাড়া দিয়েছে। আগামী প্রোগ্রামগুলোতে যাতে জয় টিভি আমাদের সাথে থাকবে এই কামনাই করি। ধন্যবাদ জয় টিভিকে আমাদের এই আয়োজনে পাশে থাকার জন্য। আজকে যারা প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা রয়েছেন প্রত্যেককেই ধন্যবাদ। শ্যামপুর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন থেকে সর্বমোট 32 জন পরীক্ষার্থী বৃত্তি পেয়েছে। অনেক দিনের শ্রম, বাচ্চারা অনেক দিন যাবৎ পরিশ্রম করছে, দিন রাত একাকার করে পরিশ্রম করে এই সাংস্কৃতিক অনুষ্ঠানটাকে সাবলীল, সৌন্দর্য, মাধুর্যপূর্ণ করে তোলার জন্য ওদের চেষ্টা রয়েছে। আমি হয়তো সবগুলো স্টেপ দেখিয়ে দিয়েছি, বাট হচ্ছে আমার 30 জন শিক্ষক শিক্ষিকায় নিবেদিত প্রাণ হিসেবে কাজ করেছে। ভবিষ্যৎ পরিকল্পনা অনেক দূরে এগিয়ে নিয়ে যাওয়া। গ্রিন গার্ডেন মানেই পাতাঝরাহীন চির সবুজ বৃক্ষ, গ্রিন গার্ডেন মানেই সত্য শেখার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, গ্রিন গার্ডেন মানেই নতুন তারুণ্যের আহ্বানে সারা জাগানো মুক্ত স্বাধীন মেধাবীর দল, গ্রিন গার্ডেন মানেই শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি ও মায়ার এক অটুট বন্ধন। আমি বাংলাদেশের বাংলা দল বাদক। গ্রিন গার্ডেন স্কুল অত্র এলাকার ভিতরে একটা ভালো এবং সুন্দর স্কুল। আমি এই গ্রিন গার্ডেন স্কুল উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। বাংলাদেশের কিছু কিছু জাতীয় অনুষ্ঠান আছেন তা ওনারা করে থাকেন, তাই আমরা খুব আনন্দিত, এলাকাবাসীও আনন্দিত। অত্যন্ত প্রতিকূলতার মধ্য দিয়ে এই গ্রিন গার্ডেন স্কুলটা এখানে প্রতিষ্ঠিত, অথচ শিক্ষাগত মান এবং
ছাত্রছাত্রী বিবেচনায় এলাকার অন্যান্য স্কুলের তুলনায় এই স্কুলের স্টুডেন্ট অনেক বেশি। কারণ আমাদের সময় আমরা অনেক দূরের স্কুলে পড়তাম, একাই হাইটা হাইটা চলে যেতাম। আমি কটনমূল স্কুলে পড়ালেখা করছি ক্লাস 3 থেকে। সেই পুস্তকলা কখন আমার মায়া যায় নাই, আমরা একাই গেছি। কিন্তু এখন আমি দেখি গ্রিন গার্ডেন স্কুলের সামনে সারাক্ষণ মারা বসে থাকে। তাই আমি এই মাদেরকেও আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। ফার্স্ট সেকেন্ড থার্ড হইতে হইব এমন কোনো শর্ত নাই, তাদেরকে ভালো মানুষ বানাইতে হইব। আর ভালো মানুষ হইতে হইলে ফার্স্ট সেকেন্ড থার্ড হইতে হয় না। একজন মূর্খ লোকও ভালো মানুষ হইতে পারে, আর একজন শিক্ষিত লোকও অমানুষ হইতে পারে। তাই আমি মাদেরকে অনুরোধ করব, আপনারা বাচ্চাদেরকে পিছনে যে সময় দেন লেখাপড়ার পিছনে, পাশাপাশি তাদেরকে ভালো মানুষ করার জন্য চেষ্টা করবেন। সর্বোপরি আমি গ্রিন গার্ডেন স্কুলের সফলতা কামনা করি এবং শিক্ষকদেরকে আমি ধন্যবাদ জানাই। ইতিমধ্যেই চারিদিকে আলোড়ন সৃষ্টি করেছেন এই স্কুলটি। লক্ষ্য রাখবেন, শিক্ষিত হয়, শিক্ষিত হয়ে যেন মানুষ হয়, শিক্ষিত হয়ে যেন অমানুষ না হয়ে যায়। একটি মানুষ মূর্খ হয়ে সে একজন সুনামধন্য মানুষ হতে পারে, আবার শিক্ষিত হয়েও সে বর্বরচিত একজন মানুষ হতে পারে, সমাজের নিকৃষ্ট মানুষ হতে পারে। আপনারা অবশ্যই আপনাদের বাচ্চাদের দিকে খেয়াল রাখবেন যেন আদব কায়দা বেয়াদবি কারোর সঙ্গে না করেন, নয় মুরব্বী মেনে চলেন। বিশেষ করে টিচারদের, শিক্ষক শিক্ষিকাদের মেনে সমাজের নানান ভালো কাজের সঙ্গে অংশগ্রহণ করেন। শুধু শিক্ষিত একাডেমিক শিক্ষায় মানুষ শিক্ষিত হয় না, একজন সুশিক্ষিত মানুষের দরকার এই সমাজে। সুশিক্ষিত বলতে আপনারা আপনাদের সন্তানদেরকে কোন ছেলেদের সাথে মিশতেছে, মেয়েরা কার সাথে মিশতেছে খেয়াল রাখতে হবে। মাদের এটা কিন্তু বিরাট ভূমিকা। বাবা টাকা কামাই করে আনে, মার হাতে দেয়, সংসারের প্রয়োজন মিটায়। সন্তান মানুষ করার দায়িত্ব কিন্তু মেন মায়ের। শুধু শিক্ষকরা না, শিক্ষকদের কাছে থাকে 6 ঘন্টা, 18 ঘন্টা থাকে মায়ের কাছে। যতগুলা বৃদ্ধ আশ্রম থাকে, বৃদ্ধ আশ্রমগুলো কিন্তু গরিব মানুষের মা বাবা থাকে না, সব শিক্ষিত লোকের। একাডেমিক শুধু সার্টিফিকেটে শিক্ষিত, এরা সুশিক্ষিত না।